স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যাব পুরো খবরে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। একদিনে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন ফিলিস্তিনি। আবারও শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। হামাসের পর এবার ইসরায়েলও আলোচনায় আসার জন্য প্রস্তুত। কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর ডাক দিয়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে নেমেছেন খোদ ইসরায়েলিরাই। গাজায় অব্যাহত ইসরায়েলের বর্বরতা। শনিবার আল মাওয়াসি এলাকায় শরণার্থী তাঁবুগুলোর উপর একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। খাদ্য, পানি আর ঔষধের চরম সংকটের মধ্যে যারা বেঁচে থাকার আশায় সহায়তা নিতে যাচ্ছেন তারাই আজ সহিংসতার শিকার হচ্ছেন। এরই মধ্যে আগামী সপ্তাহের ভেতর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির খসড়ায় থাকছে বেশ কয়েকটি শর্ত। হামাস বলছে তারা 10 জন জীবিত ইসরায়েলিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে শুরু করে বন্দী এবং 18 জন বন্দীর মরদেহ ফিরিয়ে দেওয়া হবে। এই চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। সেই সাথে সেনাদের ফিরিয়ে নেবে তেল আবিব। তবে মধ্যস্থকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র, মিশরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাসের সাথে আলোচনার জন্য কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে জিম্মিদের মুক্তি আর শান্তির দাবিতে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরাই। তারা বলছেন ক্ষমতায় টিকে থাকতেই নেতানিয়াহুর এই আয়োজন। এবারে যুদ্ধবিরতি আলোচনা যেন ফলপ্রসূ হয় সেই আহ্বানও জানাচ্ছেন ইসরায়েলিরা। মাসুদ রানা, নিউজ 24। আশুরায় প্রকাশ্যে এসেই ইসরায়েলকে প্রতিশোধের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে এমন বার্তা দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানের অধিকাংশ মানুষ সরকার পতন চায়। এবারের আশুরার মিছিলেও সরকার প্রতিরোধের আওয়াজ উঠেছে বলে দাবি করেন নেতানিয়াহু। শোকাবহ কারবালার স্মরণে তেহরানে এবার তাজিয়া মিছিলে ভিন্ন রূপ। কালো রঙের শোকের কাফেলায় থাকা মানুষের হাতে ইসরায়েলি হামলায় শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি। কণ্ঠে নব্য ইয়াজিদ ইসরায়েলি বর্বরতা রুখে দেওয়ার প্রত্যয়। ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন, ইরান এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শোককে শক্তিতে পরিণত করে প্রতিবাদ আর অন্যায়ের পথে অনড় থাকার সংকল্পই এবার আশুরার মূল বার্তা। তবে ইরানিরা ঐক্য নয়, বরং সরকার পতনে সচেষ্ট ছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার বিরোধী অনেকেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইরানে এবার আশুরা পরিণত হয়েছে প্রতিরোধের মিছিলে বলেও দাবি তার। গত 13 জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর একটি রেকর্ডকৃত ভাষণে খামেনির সর্বশেষ উপস্থিতি ছিল। তেল আবিব তেহরানে 12 দিনের সংঘাতে খামেনি 3 বার ভিডিও বার্তা দিলেও প্রকাশ্যে আসেননি। গুঞ্জন উঠেছিল তিনি একটি বাংকারে লুকিয়ে আছেন। তবে আশুরায় তার এই সরব উপস্থিতি জানান দিচ্ছে ইরানিরা হার মানে না। ইউনুস রাজু, নিউজ 24। যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ভারত, পাকিস্তান, ইরাক, ইয়েমেন সহ অনেক দেশই নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং রীতিনীতিতে ইমাম হোসাইনের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। এদিকে দিনটি ঘিরে মুসলিম বিশ্বকে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিজরি 61 সনের মহরম মাসের 10 তারিখ কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন। তার মর্মান্তিক মৃত্যুকে স্মরণ করে এদিন বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন মুসলমানরা।
আশুরা উপলক্ষে ইরাকে সপ্তাহব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আয়োজন। কারবালায় ইমাম হোসাইনের মাজারে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই আশুরা পালনে জড়ো হন হাজারো শিয়া মুসলিম। এ সময় বিভিন্ন ধর্মীয় নীতি পালন করেন তারা। মহান ইমাম আমাদের জন্য অনুপ্রেরণা। আজ মুসলিম বিশ্ব ব্যথিত, আমরা অনেকেই ভুল পথে যাচ্ছি। যুবকরাই পারে ইসলামকে শক্তিশালী করতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা উপেক্ষা করে আয়োজন করা হয় তাজিয়া মিছিল। এ সময় ইয়া হোসাইন ধ্বনিতে নিজেদের বুকে আঘাত করতে থাকেন অনেকে। গাজা আর মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে আওয়াজ তোলেন মুসল্লিরা। ইসরায়েল ইরান সংঘাতের পর প্রথম কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিয়ারা। পরে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দেন খামেনি। এছাড়া আশুরা পালিত হয়েছে তুরস্ক, আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের কয়েকটি দেশেও পালিত হয়েছে পবিত্র আশুরা। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 15 জন শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে 51 জনে। আরও 27 শিশু নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিতদের উদ্ধারে বিভিন্ন জায়গায় চলছে অভিযানও। আর এদিকে কর্মী ছাঁটাইয়ের ফলে আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করার মার্কিন প্রচেষ্টা ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিধ্বস্ত রাস্তা, উপড়ে পড়ে আছে গাড়ি, পানির তোড়ে ভেসে যাচ্ছে ঘরবাড়ি। এ যেন প্রাকৃতিক বিপর্যয় নয়, যুদ্ধ বিধ্বস্ত কোনো শহরের দৃশ্য। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এছাড়া গুয়াদালুপ নদীর তীরে সামার ক্যাম্পে থাকা 27 শিশু এখনও নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা বাড়ছে। জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে শত শত উদ্ধারকর্মী। এ অভিযানে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। আমার কান্না পাচ্ছে। কয়েক ঘন্টা আগেও বাচ্চারা এখানে সাঁতার কাটছে, মজা করছে, আর এখন সব শেষ। যেভাবে বৃষ্টি বাড়ছিল, এটি সত্যি ভয়াবহ। এমন প্রেক্ষাপটে মধ্য টেক্সাসে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পর্যাপ্ত কর্মী না থাকায় আবহাওয়া পূর্বাভাস দিতে পারেনি মার্কিন আবহাওয়া অফিস। আর এ কারণে আকস্মিক বন্যায় জানমালের ক্ষতি হয়েছে, এমন অভিযোগ NOAA এর প্রধান সাবেক বিজ্ঞানী ক্রেগ ম্যাকলিনের। লোকজন তাদের কাজ করেছে, কিন্তু কোনো পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত নই। অনেক আবহাওয়া পূর্বাভাস অফিস এখন পূর্ণ কর্মী নিয়ে কাজ করছে না। তারা যতই ভালো কাজ করুক, পুরো দলের কাজ সামলানো অসম্ভব। এদিকে বন্যাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে অঞ্চলটির গভর্নরকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশও দিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে এবারে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকা পার্টি নামে এই দল গঠনের কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান অর্থদাতার হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জোর আলোচনা, যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প কিংবা হোয়াইট হাউস। নানান তর্ক বিতর্কের মধ্যে সদ্য আইনে পরিণত হয় ট্রাম্পের বিগ বিউটিফুল কর বিল, যা নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। এ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান অর্থদাতা, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিগ বিউটিফুল কর বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া বানাবে বলে সতর্ক করেন তিনি, জানিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধ তৈরি হয় মাস্কের। এরপর ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ইলন মাস্ক।
মাস্ক তার নতুন দলকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দ্বিদলীয় ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা জানা যায়নি। কে এর নেতৃত্ব দেবেন বা এটি কি রূপ নেবে সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি ইলন মাস্ক। তবে বিশ্বের শীর্ষ ধনীর এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প বা হোয়াইট হাউস। আফরিন মৌ, নিউজ 24। আবারও ইতিহাস গড়লেন বলিউড সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। বিশ্বখ্যাত সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারীর সংখ্যায় তিনি এখন বিশ্বের 1 নম্বর শিল্পী। 1 জুলাই পর্যন্ত অরিজিতের অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে 151 মিলিয়নে। এই সংখ্যায় তিনি টেইলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ এমনকি কে-পপ ব্যান্ড বিটিএসকেও ছাড়িয়ে গেছেন। সঙ্গীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অনুসারী সংখ্যার বিচারে টেইলর সুইফট, বিটিএস, বিলি আইলিশ ও দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন বলিউড শিল্পী অরিজিৎ সিং। 14টি গ্র্যামি জেতা সুইফট রয়েছেন দ্বিতীয় স্থানে, যার অনুসারী সংখ্যা 139 মিলিয়ন। 1 জুলাই পর্যন্ত অরিজিতের অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে 151 মিলিয়নে। স্পটিফাইয়ের এই তালিকায় এটি অরিজিতের তৃতীয়বার শীর্ষে ওঠা। 2023 সালেও কিছু সময়ের জন্য তিনি সুইফটকে ছাড়িয়ে গিয়েছিলেন। তবে 2024 সালে তুম হি হো, কেশরিয়া এবং তুম ক্যা মিলে এর মতো জনপ্রিয় গান দিয়ে নতুন করে শীর্ষে উঠে আসেন। শুধু কণ্ঠশিল্পী নন, অরিজিৎ সিং একাধারে সুরকার ও প্রযোজকও। ভারতে 2019 সালে স্পটিফাই চালু হওয়ার পর মাত্র 6 বছরের মধ্যেই তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে অনুসৃত সঙ্গীত শিল্পী। টেইলর সুইফটকে পেছনে ফেলে এই অর্জন শুধু ভারতের নয়, পুরো এশিয়ার সঙ্গীত জগতের জন্য এক বিশাল গর্ব। বিশ্বমঞ্চে বাঙালি অরিজিতের এই সাফল্য আরো একবার প্রমাণ করলো সঙ্গীতে ভাষার সীমা নেই। চন্দ্রা, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।